আজকে মুজাফফর বিন মুহসিন সহ তোমরা বলো বাইতুল মুকাররমের ইমামের জানাজার নামাজ হয় নাই, শিখাইতে চাও? দাদাকে আদা পড়া শিখাইতে আসছো? স্পষ্ট করে বলতে চাই, হানাফি মাযহাব সত্য মাযহাব। হানাফি মাযহাব মতে নামাজের তাকবীরের পরে সানা পড়াই সঠিক। কথা বলুন ঠিক না? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যেই এলাকায় যেই মাযহাবের অনুসারী বেশি সেই এলাকার মাযহাব মতই চলা চাই, সেখানে ফিতনা করে ভিন্ন মাসআলা কখনো দিবানা। বাংলাদেশের মুসলমানদের যারা মাযহাব মানে, হানাফি মাযহাবের সংখ্যা বেশি না আহলে হাদিসের সংখ্যা বেশি? জোর আওয়াজে বলেন, হানাফি মাযহাবের সংখ্যা বেশি না আহলে হাদিসের সংখ্যা বেশি? সুতরাং হানাফি মাযহাব প্রতিষ্ঠিত মাযহাব। এই মাযহাবের কিতাবের ভিতরে আছে 4 তাকবীরে জানাজার নামাজ পড়ার পর প্রথম তাকবীরের পরে সানা পাঠ করা। তোমরা যে সূরা ফাতিহা পড়ো, আমরা তো সেইটাকে ডিনাই করি না। হ্যাঁ, সূরা ফাতিহা পড়া যায় সানা হিসাবে, আল্লাহ পাকের প্রশংসা হিসাবে। আমরা তো তোমাদের সাথে মিথ্যা করি না। তোমরা প্রকাশ্য কেন একটা সহিহ মাযহাবকে নিয়ে মিথ্যা করার চেষ্টা করো? ফিতনাবাজির আর জায়গা পাও না, ফিতনাবাজির আর জায়গা পাও না। মুহতারাম হাজিরিন, এই জন্য তাদের কথায় যেন আমরা বিভ্রান্ত না হই। শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, যেই এলাকায় যেই মাযহাব প্রসিদ্ধ পরিচালিত, সেই মাযহাবের বিরোধিতা না করে ওই মাযহাবের মতই চলতে দেওয়া চাই। মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছেন একজন মাদ্রাসার ছাত্র, মনে করেন মাদ্রাসাতুল মদিনার ছাত্র আসছেন, যার নাম হযরতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। নামটা শুনেছেন আপনারা? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تحشرون كما تموتون وتموتون كما تحيون. آمنت بالله. صدق الله العلي العظيم. محبতের সঙ্গে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে লা ইলাহা। আমি অনুরোধ করে বলছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জায়গা দেখে বসে যান এবং সামনে খালি জায়গাটা একটু পূরণ করে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মেহেরবানি করে বসে যান। দীর্ঘ সময় ওয়াজ শুনেছেন, অনেকের জরুরত আছে, হয়তো জরুরত শেষ করে আবার ইনশাআল্লাহ মাহফিলে চলে আসবেন। অল্প সময় বয়ান হবে, মোনাজাত হবে, এরপর ইনশাআল্লাহ তাবারক বিতরণ করা হবে। আমরা যারা মাহফিলে প্যান্ডেলের নিচে বসবো তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ তাবারক দেওয়া হবে। আমরা যার যার জরুরত সেরে ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসবো।
একটু জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল মদিনা বাংলাদেশের বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চের বাহিরে মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভাতৃতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনছেন অত্র এলাকার সম্মানিত মা বোনেরা। আমার আলোচনা শেষ আলোচনা, এই জন্য কোরআন শরীফের নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যে আয়াতটি নাজিল হওয়ার পর এক বর্ণনা মতে 3 দিন, আরেক বর্ণনা মতে 7 দিন পরে নবী দু জাহান আকা নমদর তাজদার মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে গেছেন। সকলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমরা বর্তমান জগতে দুনিয়াতে আসি, সেখান থেকে অতিক্রম করে ইনশাআল্লাহ কবর জগতে, কবরের জগৎ থেকে এক সময় হাসরের জগতে উঠব। আল্লাহ পাকের মহান আদালতের সামনে আমাদের সকলকে হাজিরা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন, কথা বলুন ঠিক কিনা? হাসরের ময়দানে বান্দার আমল মাপা হবে না গোনা হবে? বলেন বলেন, ভালো করে বুঝে বলেন। মাপা হবে না গণনা করা হবে? মাপা হবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাকের কাছে কোয়ালিটির মূল্য আছে, কোয়ান্টিটির কোনো মূল্য নেই। কিসের মূল্য আছে? কাপড়ের ব্যবসা আপনারা করেন অথবা ব্যবসার সাথে জড়িত আছেন, কম বেশি সকলে কোয়ালিটি কোয়ান্টিটি বুঝেন। আল্লাহ পাকের কাছে দাম হলো কোয়ান্টিটির না কোয়ালিটি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষেরা শোনো, জন্ম এবং মৃত্যুর মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত নামক জীবন দিয়েছি। দুনিয়াতে তোমাদেরকে কর্মক্ষেত্রে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করে দেখতে চাই। হে আমার উপস্থিত মুসল্লি ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, কে পরীক্ষা করতে চান? হয় নাই মুসলমান মহব্বত করে জিকির মনে করে আল্লাহ পাকের নামটা আওয়াজ দিয়ে বলুন। আমরা হলাম দুনিয়ার পরীক্ষার হলের ছাত্র ছাত্রী। দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার হল। এই দুনিয়ার পরীক্ষার হলে যেমন শুদ্ধ লোকলেও পরীক্ষার হল থেকে বের করে দেয় না, ভুল লেখলেও পরীক্ষার হল থেকে বের করে দেয় না। আপনারা যারা গণনা জানেন, যুগ জানেন, তারা অবশ্যই বলতে পারবেন 5 আর 2 যোগফল কত? আওয়াজ দিয়া বলেন। আমার প্রাণের ভাইরা, 5 আর 2 এর যোগফল যেমন 7 হয়, যে গণনা জানে না 5 আর 2 যদি সে 8 বলে, বলাটা ভুল হবে। কিন্তু পরীক্ষার হলে খাতার ভিতরে লেখার স্বাধীনতা আছে না নাই? 5 আর 2 7 লেখে। পরীক্ষার হলে যেমন 3.5 ঘন্টা সময় পায়,
প্রচন্ড গরমের সময় মাথার উপরে ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয়। পিপাসা লাগলে যেমন পানি পান করার সুযোগ পায়, পেশাব পায়খানার প্রয়োজন হলে যেমন ওয়াশরুমে যাওয়ার সুযোগ পায়, পেটে যদি ব্যথা হয় তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে ওষুধ পায়। যে লোকটা 5 আর 2 8 লেখলো ভুল লিখেছে, কিন্তু পরীক্ষক তাৎক্ষণিকভাবে পরীক্ষার হলে থেকে তাকে বের করে দেয় না। 3.5 ঘন্টা সময় পরীক্ষার হলে সেও থাকার সুযোগ পায় না। গরমের মাঝে তার মাথার উপরে প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য যেমন ফ্যান ঘুরে বাতাস লাগে, পিপাসা লাগলে সেও পানি পান করার সুযোগ পায়, পেশাব পায়খানার প্রয়োজন হলে সেও ওয়াশরুমে যাওয়ার সুযোগ পায়, পেটের ভিতরে ব্যথা হলে তাৎক্ষণিকভাবে তাকে যেমন প্রাথমিক ওষুধ দেওয়া হয়, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় না। দুনিয়ার এই পরীক্ষার হলে নেক আমল করলে যেমন বাঁচতে পারে, গুনার আমল করলে তাকে পরীক্ষার হল দুনিয়া থেকে বের করে দেওয়া হয় না। আমার প্রাণের ভাইরা, রজবের আজকে 28 তারিখের রাত শুরু হয়েছে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা, নামটা কি? মেরাজ। জোর আওয়াজে বলেন নামটা কি? এই মেরাজ নামক নবীজির জীবনের শ্রেষ্ঠ ঘটনা জমিনের ফরশ থেকে আসমানের আরশ পর্যন্ত আল্লাহ নবীজিকে দিয়ে ভ্রমণ করিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? মেরাজের সবচেয়ে বড় পাওনা হলো 5 বেলা নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে 5টা পুরস্কার পাবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর হলো কবরের আযাব আল্লাহ পাক maaf করে দিবেন। হাসরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা তার ডান হাতে দিবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাব তার দেওয়া সহজ হয়ে যাবে। বিজলির আকারে পুল সিরাত সে পার হয়ে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। কিন্তু যে লোকটা নামাজ পড়ে নাই, যে লোকটা রোজা রাখে নাই, আসতেছে মাহে রমজান। রমজান মাসে হোটেলের সামনে পর্দা ঝুলিয়ে ভিতরে গিয়া পেট ভরে রমজান মাসে খায়, এমন লোক আমাদের সিমলাবো এলাকায় আছে না নাই? রমজান মাসে রোজা না রেখে পেট ভরে খায়, ওই খানার কারণেও কোনোদিন তারে কলেরায় ধরে না, পাতলা পায়খানা হয় না, করুণায় ধরে না। আল্লাহর হুকুম রাসূলের তরিকা না মানলে তো আল্লাহ তাৎক্ষণিকভাবে আজরাইল পাঠাইয়া তার জান কবজ করে না। কথা বলুন ঠিক কিনা? পরীক্ষার হলের মতো শুদ্ধ লেখলে, সঠিক লেখলে যেমন 3.5 ঘন্টা লম্বা সময় পায়, ভুল লেখলেও 3.5 ঘন্টা লম্বা সময় পায়। দুনিয়ার জীবনেও নেকির কাজ করলে লম্বা হায়াত পায়, গুনার কাজ করলেও আল্লাহ দুনিয়ার হায়াতে লম্বা হায়াত দিয়ে দেয়। কিন্তু 5 আর 2 7 এইটার ফলাফল, আর 5 আর 2 8 ভুল ফলাফল যেদিন প্রকাশিত হবে ওই দিন মানব সমাজ লজ্জিত হবে, সে ফেল বলে আখ্যায়িত হবে। তদ্রুপ হাসরের ময়দানে আমাদের জীবনের ফলাফল প্রকাশ পাবে। আমলনামা ডান হাতে আসবে, জান্নাতের গ্যারান্টি আল্লাহ দিয়ে দিবেন। আমলনামা বাম হাতে আসলে জাহান্নাম তার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সেই হাসরের দিন
হাসরের মাঠ আমাদের সকলের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুহতারাম হাজরিন, হাসরের মাঠে আমরা যারা উপস্থিত আছি, অনুপস্থিত আছি, দুনিয়ার তাবৎ মানুষকে আল্লাহ পাক চারটা ভাগে ভাগ করবেন। একদল মানুষ বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। আরো জোরে বলি, আমার প্রাণের ভাইরা, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। তাদের আমল নামা ওজনই দেওয়া হবে না। এমন শ্রেণীর মানুষ হলেন নবী রাসূলগণ। বলেন কারা? নবী রাসূলদের আমল নামার ওজন দেওয়ার প্রয়োজন হবে না। তার কারণ হলো নবী রাসূলের জীবনে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। তাদের জীবনে একটা গুনাহও নেই। নেকি আর বদি, গুনার সওয়াব উভয় প্রকারের জিনিস থাকলে মাপা হতো। যেহেতু শুধু তাদের আমল নামায় নেকি আর নেকি, একটাও গুনাহ নাই, এই জন্য গুনার পাল্লা খালি হবে। আর গুনার পাল্লা খালি হওয়ার কারণে তাদের ওজনই হবে না। বিনা ওজনে, বিনা মাপে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এক নম্বর শ্রেণীর লোক হলেন নবী এবং রাসূল। বলেন কারা? নবী আর রাসূলের জিন্দেগিতে গুনাহ আছে? কম আছে? বেশি আছে? বলেন আছে? নবীরা নবুয়ত পাওয়ার আগেও গুনাহ করেন নাই, নবীরা নবুয়ত পাওয়ার পরেও গুনাহ। কে হেফাজত করেছেন? চিৎকার দিয়ে বলেন, কে হেফাজত করেছেন? এই জন্য আমার ঈমান, আমার সাথে বলেন আমার ঈমান, আমার বিশ্বাস, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এই জন্য নবীদেরকে আল্লাহ বিনা ওজনে, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করেন। প্রথম শ্রেণীর দ্বিতীয় প্রকার হলেন এমন কিছু লোক যাদের আমল নামা কোনো হিসাব হবে না। ইনারা হলেন সাহাবায়ে কেরাম। কি নাম? আরো জোরে বলেন কি নাম? সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ আছে, কিন্তু তারা জনমের মতো তওবা করেছেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। উনাদের জিন্দেগিতে গুনাহ ছিল, কিন্তু আল্লাহ তাদের জীবদ্দশায় অতীতের সকল গুনাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরও হাসরের ময়দানে কোনো ওজন মাপা হবে না, আমল মাপা হবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। দুই নম্বর শ্রেণীর মানুষ হলো তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, যারা ঈমান নাই। যেমন আমাদের দেশের হিন্দু লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাসপূর্ণ নাই, আল্লাহকে তারা স্বীকার করে, কিন্তু আল্লাহর সাথে আরো শরীক মানে না, মানে না। 365 দিনে 360 জন খোদা মানে। এখনো তো আমাদের বাংলাদেশে 12 মাসে 13 পূজা করে। আল্লাহকে মানে ঈশ্বর মানে, আল্লাহকে মানে ভগবান মানে, কিন্তু আল্লাহর সাথে আরো অন্যদেরকে শেয়ার করে না, করে না। যেমন বিদ্যার জন্য একজনের পূজা করে, ব্যবসার জন্য আরেকজনের পূজা করে, বিয়ে শাদীর জন্য আরেকজনের পূজা করে। তদ্রুপ খ্রিস্টান জগৎ এক খোদার জায়গায় 3 খোদা মানে, ইহুদিরাও 2 খোদা মানে। এইভাবে পাহাড়ি চাকমা যারা যেই ধর্মের অনুসারী আছে, সকলেই আল্লাহর সাথে শিরিক করার কারণে তারার জিন্দেগি যে যত নেক আমল করুক,
কোনো নেক আমলের কোনো ভ্যালু থাকবে না, গ্রহণযোগ্য থাকবে না। এই জন্য বিনা হিসাবে সকল বিধর্মী অমুসলমান কাফেররা জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ বিনা হিসাবে জান্নাতি, আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামী। আমরা যারা এইখানে আজকে ওয়াজ মাহফিলে উপস্থিত আছি, যারা আল্লাহকে স্বীকার করি, যিনি হলেন আল্লাহ হলেন আমাদের রব। বলুন তো আল্লাহ আমাদের কি? চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের মৃত্যুদাতা কে? আমাদের সন্তানদাতা কে? আমাদের সম্মানদাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা স্বীকার করে আমাদের রব হলেন। মহব্বতের সাথে আল্লাহর নামটা নেও ভাই, আমাদের রব হলেন। আরো জোরে বলেন, আমাদের রব হলেন আল্লাহ। রবের একটা বাঙালিয়ানা তরজমা হলো রব মাইনি আমার জীবনের সব। বলেন বলেন আমার জীবনের, আওয়াজ দিয়া বলেন আমার জীবনের, আমার জীবনের সব যিনি, তিনি আমার রব। আমি দুনিয়াতে আসার পূর্বেই যিনি আসার পরিস্থিতি তৈরি করলেন, তিনি আমার রব। আমি যখন মায়ের পেটে চলে আসলাম, আমার মায়ের পেটে আমাকে যিনি খাদ্য পৌঁছালেন, তিনি আমার কে? ও ভাই, মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলুন কে? রব এত সুন্দর ব্যবস্থাপনা করলেন, মায়ের নাভির সাথে আমার নাভির সম্পর্ক করলেন। দুইটা কেবল সৃষ্টি করে মায়ের পেটের থেকে রক্তগুলো আমার শরীরে ট্রান্সফার করে দিলেন। তিনি কে? ওই রক্তের মাধ্যমে আমার দেহ গঠন হয়েছে, আমার হাত পা গঠিত হয়েছে, আমার নাক মুখ গঠন হয়েছে, আমার জিহ্বা গঠন হয়েছে, আমার মাথার ভিতরে চুল গজিয়েছে। এই ব্যবস্থাপনা যিনি করলেন তিনি আমার। শুধু তাই না, হে আমার সিংহাবর মুসলমান, আল্লাহ পারতেন মায়ের নাভির সঙ্গে কেবল ফিট করে হাসপাতালের রোগীর মতো নাকের ভিতরে নট ঢুকিয়ে ঢুকিয়ে মার পেটের থেকে রক্তটা আমার নাকের মাধ্যমে, পাইপের মাধ্যমে আমার মুখ দিয়ে আমার পেটে দিতেন। পারতেন না? পারতেন। কিন্তু না না, যিনি আমার রব তিনি নাভি থেকে নাভিতে ট্রান্সফার করেছেন। আমার নাকটা মায়ের অপবিত্র রক্ত দিয়ে অপবিত্র করেন নাই, মার অপবিত্র রক্ত দিয়ে আমার মুখটাকে অপবিত্র করেন নাই। কারণ দুনিয়াতে আসার পরে এই পবিত্র মুখটা দিয়ে আমি আল্লাহর জিকির করব। কার জিকির করব? বলি না একটুবার আল্লাহু আকবার? আরো চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মুখ দিয়ে যেন আমি আল্লাহ পাকের জিকির করতে পারি, এই জন্য নাপাক রক্ত দিয়ে আমার মুখটাকে অপবিত্র বানান নাই। আমি দুনিয়াতে আইসা আল্লাহর নামের জিকির করব, আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলবো, আজিম বলবো, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবো। আমার জবানটাকে পবিত্র রেখেছেন কে? ও ভাই আমার, 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে দুনিয়াতে ডেলিভারি হওয়ার যখন সময় হয়েছে, এর আগে আমার খাদ্যের ব্যবস্থা মায়ের বুকের ভিতরে 2
দুইটা টাঙ্কি ফুল করেছেন কে? ও ভাই, শুধু মায়ের মুখে দুইটা টাঙ্কি তিনি ফুল করেন নাই, বরং সেইখানে আল্লাহ পাক সাদা দুধের আগে একটা বাদামি রঙের গাঢ় শাল দুধের ব্যবস্থা করেছেন। কেন? প্রথম আমার পেটে ওই গাঢ় বাদামি রঙের শাল দুধটাই হজমের জন্য উপযুক্ত। সরাসরি সাদা দুধটা আমার পেটের জন্য, হজমের জন্য কার্যকরী নয়। এই ব্যবস্থাটা যিনি করলেন তিনি আমার রব। যারা রব বলে স্বীকার করে, এরপরও কিছু মানুষ দুনিয়াতে নেকির পরিমাণ বেশি করে, গুনার পরিমাণ বেশি করে। যারা নেকির পরিমাণ বেশি করে, হাসরের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লায় উঠাইয়া নেকি আর বদিকে আল্লাহ যখন মাপবেন, দুই ধরনের ফলাফল বের হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বর দলের মানুষ হাসরের ময়দানে তাদের নেকি আর বদি মাপা হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যাদের নেকির পাল্লা ভারী হবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে চিরস্থায়ী সন্তুষ্টজনক জান্নাত নসিব করে দিব। আর যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম দান করে দিবে। ওই হাসরের ময়দান আমার আপনার সামনে আছে না ভাই? সেই হাসরের ময়দানে আমার আপনার আমলটাকে মাপার জন্য কি প্রস্তুতি নিয়েছি, কি প্রস্তুতি নিয়েছি? এইটাই হলো আজকের ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য। আমার আপনার আমল মাপার জন্য কে কি প্রস্তুতি গ্রহণ করেছি। মুহতারাম হাজরিন, এই জন্য আমি কোরআন শরীফের নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ আয়াতটা আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন। আজকে মাদ্রাসাতুল মদিনা আমার প্রিয় ভাজন ছাত্র মাওলানা মুবারক হোসেনের মাহফিলে শেষ কথা হিসাবে কোরআনের শেষ আয়াতের তরজমা করে এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। হাসরের মাঠের প্রস্তুতি আমাদের করা লাগবে না। ও ভাই, হাসরের ময়দানে হাইওয়ে রোড, আল্লাহর আদালতের মহাসড়কে উঠা ছাড়া কোনো বাইপাস রাস্তা আছে? আছে আছে। বাইপাস রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে না? বাইপাসে যাওয়ার কোনো রাস্তা নাই। সকলকে আল্লাহর আদালতের মহাসড়কে উঠতে হবে, জীবনের হিসাব দিতে হবে। জীবনের হিসাব, যৌবনের হিসাব, এলেমের হিসাব, মাল সম্পদের হিসাব আল্লাহর আদালতে আমাদের সকলকেই দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো তোমরা ওই দিনটাকে, যেদিন তোমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে নিজের জীবনের হিসাব দেওয়ার জন্য যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, অতঃপর প্রত্যেকটা প্রাণীকে পুরা হিসাব দেওয়া হবে। কারো প্রতি অন্যায় জুলুম করা হবে না। ও আমার প্রাণের ভাইরা, দুনিয়ার ভিতরে আমরা আসছি সিরিয়াল মতো। দাদার আগে বাবা আসে নাই, বাবার আগে ছেলে আসে নাই, ছেলের আগে নাতি দুনিয়াতে আসে নাই। কিন্তু এই আমলাবো শিমলাবো এলাকায় বহু ঘটনা এমন ঘটেছে, দাদা বেঁচে আছেন, নাতি কবরে চলে গেছে। কথা বলেন। মা বেঁচে আছেন, মেয়ে কবরের বাসিন্দা। শাশুড়ি বেঁচে আছেন, পুত্রবধূ কবরের বাসিন্দা হয়েছে। বাবা বেঁচে আছেন, ছেলে কবরে চলে গেছে।
আমরাও তো একদিন সাদা 3-3-5 খানি কাপড় পরিহিত অবস্থায় কবরের দিকে রওনা হব। কথা বলেন ঠিক? কবে রওনা হব? বলেন বলেন কবে? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ? ও সিংলা আমলাবার মুসলমানেরা, হতে পারে আগামীকাল ফজরের আজানের পরে আমার আপনার নামে ঘোষণা হতে পারে মসজিদের মাইকে, অমুকের ছেলে অমুক, অমুকের বাবা অমুক, অমুকের মা অমুক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলুন ঠিক কি? যদি বাস্তবে এমনটাই হয় তাহলে বলুন আমাদের প্রস্তুতিটা কি আগামীকাল হাসরের ময়দানে যাওয়ার এবং আগামীকাল মুনকার নাকিরের সওয়ালের জবাবের প্রস্তুতিটা? ও আমার প্রাণের ভাইরা, হাদিস পড়েছে আল্লাহর নবী বলেন তুহশারুনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। হাসরটা হবে তেমন, মরণটা হবে যেমন, মরণটা হবে তেমন, জীবনটা হবে যেমন। তোমার হাসরটা ভালো হবে না মন্দ হবে এটা প্রমাণ করবে তোমার মরণটা কেমন হয়েছে। তোমার মরণটা ভালো হবে না মন্দ হবে প্রমাণ হবে তোমার জীবনটা কোন পথে পরিচালিত করেছো। তুমি যদি নামাজি হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তোমার সম্পর্ক যদি আল্লাহওয়ালাদের সাথে হয়, তোমার সম্পর্ক যদি কোরআন আর হাদিসের সাথে হয়, তোমার সম্পর্ক যদি মাদ্রাসার মসজিদের সাথে হয়, আমি আল্লাহর নামে কসম করে এই কথা বলতে পারবো তোমার জীবনটা ভালো হবে। ভালো যদি জীবনটা হয় মরণটাও ভালো হবে, মরণটা যদি ভালো হয় হাসরটাও তোমার ভালো হবে, ভালো হবে, ভালো হবে। আমরা আমাদের হাসরটা ভালো হোক এইটা চাই না, চাই না। আমরা আমাদের মরণটা ভালো হোক এইটা চাই না, চাই না। আমার যদি মরণটা ভালো হতে চাই, আমার যদি হাসরটা ভালো হতে চাই, তাই অবশ্যই আমার জীবনটাও ভালো হবে। কথা বলেন, আমার জীবনটা কি নামাজি মানুষের সাথে হবে না বেনামাজি মানুষের সাথে? আমার জীবনটা কি রোজাদার মানুষের সাথে হবে না বেরোজগার মানুষের সাথে? আমার জীবনটা কি পর্দাওয়ালা মানুষের সাথে হবে না বেপর্দা মানুষের সাথে? আমার জীবনটা কি হালালের সাথে হবে না হারামের সাথে? ও ভাই, আমরা এখনই সিদ্ধান্ত নিতে পারি আমার জীবনটাকে কোন পথে পরিচালিত করব। যদি নেককার মানুষের সাথে আমার সম্পর্ক হয়, আমার জীবনটা নেককার হলে মরণটা নেককার মানুষের সাথে হবে। আমার মরণটা যদি নেককার মানুষের সাথে হয়, আমার হাসরটাও নেককার মানুষের সাথে। এই শপথ আমরা নিতে পারি তো ইনশাআল্লাহ। এর একটা বাস্তব নমুনা হইল যার সম্পর্কটা কোরআন আর হাদিসের সাথে হবে। মাদ্রাসাতুল মদিনা আপনাদের সামনে সওগাত নিয়ে আসছে আপনাদের সন্তানদেরকে ভালো মানুষে রূপান্তরিত করার জন্য। মুহতারাম হাজিরিন, আমরা যদি উপেক্ষা করি, আমরা যদি অন্যদিকে তাকিয়ে দুনিয়ার উন্নতির জন্য দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত বানাই, আর আমার সন্তানটাকে যদি ঈমান আর আমলের শিক্ষা না দেই, আমি আল্লাহর আদালতে ধরা পড়ে যাব, আল্লাহর আদালতে ধরা পড়ে যাব, আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। এই জন্য আমাদের উচিত, আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমাদের সন্তানকে সর্বপ্রথম আল্লাহ এবং রাসূলের পরিচয়ের শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয়ের শিক্ষা। তবে আমরা যদি আল্লাহ আর রাসূলের পরিচয়ের শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে পারি, তাইলে আরেকটা লাভ হবে, ঈমানদার হবে, নেককার হবে। সঙ্গে সঙ্গে যেই সন্তান আল্লাহকে চিনে, যেই সন্তান রাসূলকে চিনে, সেই সন্তান তার মাকেও চিনে, বাবাকেও চিনে। এই জন্য সন্তান মা আর বাবার মর্যাদা যখন বুঝবে, এই সন্তান বউকে নিয়ে গুলশান বনানীতে থাকবে না, আর মা আর বাবারে বৃদ্ধাশ্রমে জায়গা দিবে। আমার প্রাণের ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময়ে আমি জানি না আমাদের বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল কিনা, কিন্তু আজকে স্বাধীনতার 54-55 বছর পরে আজকে শুধু ঢাকা শহরে না, রাজধানীতে না, বরং প্রত্যেকটা জেলা জেলা শহরে
বৃদ্ধাশ্রমের খোলা হয়েছে, যেইখানে আমাদের সমাজের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষিত মানুষের হয় মা থাকে না হয় বাবা থাকে। মাঝে মাঝে যখন পত্রিকার পাতায় রিপোর্ট পড়ি, বৃদ্ধাশ্রমের ইতিহাস পড়ি, চোখের পানি নিজে সংবরণ করতে পারি না। আর আফসোস করি ওই মার বাবার জন্য। তোমরা আখিরাত বোঝো নাই, আল্লাহ চিনো নাই, রসুল চিনো নাই, শুধু দুনিয়া 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 কামাবার জন্যই তোমার ছেলেকে সবচেয়ে বড় ডাক্তার বানিয়েছো, সবচেয়ে বড় অধ্যাপক বানিয়েছো, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছো, সবচেয়ে বড় পাইলট বানিয়েছো, সবচেয়ে বড় শিল্পপতি ব্যবসায়ী বানিয়েছো। তার পরিণতি আজকে মাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবারে জায়গা হয় না তো বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়া হয়েছে। বছরকে বছর যায়, মা আর বাবার চেহারাটা দেখার পর্যন্ত সুযোগ পায় না। এমন ইতিহাস আমাদের বাংলাদেশে আছে না নেই? কিন্তু কপালওয়ালা সেই সকল মুসলমান যারা তাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয়ের শিক্ষা, নবীর পরিচয়ের শিক্ষা দেয়, ওরা শিখে রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নূরানির ক্লাসের ভিতরে আল্লাহর নবীর হাদিসের শিক্ষা। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, মা আর বাবাকে সন্তুষ্ট রাখো। আল্লাহকে যদি অসন্তুষ্ট করতে চাও, মা আর বাবাকে অসন্তুষ্ট করো। এই জন্য কোন মাদ্রাসা পড়ুয়া আলেমে দ্বীনের মা আর বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, কোনোদিন বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না। এটা আল্লাহর কোরআনের বরকত, নবীর হাদিসের বরকত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যদি আমাদের কপালে ভালো চাই, অবশ্যই আমাদের সন্তানকে মুসলমানের সন্তান বানানো চাই। আল্লাহ আর রসুলের পরীক্ষা, আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া চাই। তাই আমরাও মাঝখানে বোনাস হিসাবে সন্তানের আদর কদর, মান মর্যাদা, সম্মান আর ইজ্জত পেয়ে যাব। এই জন্য আমি সকলকে বলি, অন্তত নুরানি প্রাইমারি সেকশনের পড়াটা আপনার ছেলে হোক সন্তান, আপনার সন্তান মেয়ে হোক, উভয় শ্রেণীকে আপনি এই কোরআন আর হাদিসের শিক্ষা দেন। প্রাইমারি সেকশনের পরে আপনি ডাক্তার বানান, আমার কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই, পাইলট বানান, কোনো বাধা নাই, বিশিষ্ট শিল্পপতি, কোনো বাধা নাই। তখন যদি ডাক্তার হয়, মুসলমান ডাক্তার হবে, মুসলমান ইঞ্জিনিয়ার হবে, মুসলমান ব্যবসায়ী হবে, মুসলমান শিল্পপতি হবে। এই কথা বলুন ঠিক ঠিক? এই জন্য আমরা আমাদের সন্তানের সেই দায়িত্বটুকু পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে হীনমন্যতায় ভুগেন না। আমি একটা ঘটনা বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করে ফেলবো। সংক্ষিপ্ত একটা ঘটনা। অনেক মা আর বাবা হীনমন্যতায় ভুগে, হ্যাঁ আমার মেয়েরে ছেলেরে মাদ্রাসায় পড়াইলে চাকরি করবো কি আর খাইবো কি, কেমনে জীবন চলবে। অনেকেই বলে এদের সার্টিফিকেট নাই। আমি আপনাদেরকে বলে যাই, 2017 সালে আমাদের বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতামিম, আমার শাইখ মুর্শিদ, আমার উস্তাদ মুহতারাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে বিগত সরকার সার্টিফিকেটের মূল্যায়ন করতে বাধ্য হয়েছে। দাওরায়ে হাদিসের সার্টিফিকেটকে মাস্টার্সের সমমান দিয়েছে ইসলামিয়াতে এবং আরবি সাহিত্যে। ইনশাআল্লাহ কিছুদিন পরেই সরকার, কিছুদিন আগেও ঘোষণা দিয়েছে, সরকারি পদ পদবি মাদ্রাসায় পড়ুয়া, দাওরায়ে হাদিস পাশ করুয়ারাও পাবে। সুতরাং আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। নাম্বার 2, আমাদের চাকরি, দুনিয়াদারির চাকরি হোক আর না হোক, আমরা কাজ করি আল্লাহর, সম্মানের সাথে রিজিকের ব্যবস্থাও করবেন কি? এই কথা আল্লাহর জাতের উপরে বিশ্বাস আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন আছে না নেই? আমাদের বাংলাদেশের বহু বড় বড়
বুজুর্গ উলামায়ে কেরামদের জীবনে আমি জানি, যেমন এর মধ্যে একজন বড় বুজুর্গ আমাদের কাছ থেকে খুব দূরে না, চিটাগাং রোড মাদানীনগর মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহি আলাইহি, উনার সরাসরি জবান থেকে আমি এই কথা নিজের দুই কানে শুনেছি। বলেন, মাওলানা, আল্লাহ আমাকে বাদশাহী জিন্দেগি দিয়েছে, আমি দুনিয়ারও বাদশাহ, পরকালেরও বাদশাহ। আরো জোরে বলেন, দুনিয়ারও আমার অভাব নাই, আখিরাতে। এই ধর্মীয় শিক্ষা শিখে মালিক আল্লাহর সাথে যদি সম্পর্কটা, কানেকশনটা ভালো কইরা লাগানো যায়, দুনিয়ার অভাব নাই, আখিরাতের তো অভাব নাই নাই নাই। আমার প্রাণের ভাইরা, আমরা যেই মাযহাবের অনুসরণ করি, হানাফি মাযহাব। বলেন কি মাযহাব? আরো জোরে বলেন, বলেন হানাফি মাযহাব সঠিক মাযহাব। বলেন শাফি মাযহাব সঠিক মাযহাব, মালিকি মাযহাব সঠিক মাযহাব, হাম্বলি মাযহাব সঠিক মাযহাব। আমার প্রাণের ভাইরা, মাযহাব চলে আসছে, আমরা মাযহাবের পূজারি নই, আমরা কোরআন এবং হাদিস স্বীকার করি। তোমরা যেমন ইবনে তাইমিয়ার কথা মানো, তোমরা যেমন নাসিরউদ্দিন আলবানীর কথা মানো, ওইখানে মানলে যদি সমস্যা না হয়, তাইলে আবু হানিফাকে মানলেও সমস্যা নাই, ইমাম শাফিকে মানলেও সমস্যা নাই, ইমাম মালিক ইবনে আনাসকে মানলেও সমস্যা নাই, আহমদ ইবনে হাম্বলকে মানলেও সমস্যা নাই। ওনারা কোরআন হাদিস ভালো করে সার নির্যাস বুঝেছেন, মাসআলা সুন্দর করে সাজিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে ওনারা চর্বিত চর্বণ করে একেবারে হালুয়া দিয়া রুটি বানিয়ে দিয়েছেন। আমরা শুধু ভুল করি, এটা কোরআন হাদিসের রুটি আর হালুয়া, এতে কোনো সমস্যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, মুহতারাম হাজরিন, আজকে না বললেই নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব সারা বিশ্বের মাযহাবগুলোর অন্যতম মাযহাব। এই জন্য ইমাম আবু হানিফাকে বলা হয় ইমামুনাল আযম, আমাদের সবচেয়ে বড় ইমাম। কথা বলেন, ইমাম আবু হানিফার মাযহাব সম্পূর্ণ কোরআন এবং হাদিস নির্ভর করে মাযহাব। তোমরা বলো জানাজার নামাজ হয় নাই, সূরা ফাতিহা পড়ে নাই, তোমরা তোমাদের গুরুর কথাই মানো না। ইবনে তাইমিয়া তাদের গুরু, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হযরত ইমাম আবু হানিফার ছাত্র। আবু ইউসুফের জীবনী হলো, ছোট্টবেলায় বাবা মারা গেছেন, মা গরিব, মার ছেলের সংসার, কোনো সম্পদ নাই। মা বুদ্ধি পরামর্শ করে আবু ইউসুফকে একটা ধূপার কাছে দিল, সারাদিন কাপড় ধুইবে, বিকালবেলা 4 আনা 5 আনা 10 আনা পয়সা রুটি রোজগারের ব্যবস্থা হবে। এই জন্য গরিব মহিলার সন্তান আবু ইউসুফকে ধোপার কাছে দিয়েছে দৈনিক হাজিরার ভিত্তিতে। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে হযরতে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ভালো লাগে না, সারাদিন কাপড় ধুইতে হয়। উনার মনের ভিতরে সবসময় একটা স্বপ্ন, আমি ইলম শিখব, কোরআন শিখব, হাদিস শিখব, বড় আলেম হব, বড় দিনদার হব। এর ভিতরেই শুনতে পান তার ওই ধোপার বাড়ির কাছেই ইমাম আবু হানিফার প্রতিষ্ঠিত মাদ্রাসা। সেইখানে শত শত ছাত্র পড়ে। উনি একদিন ধোপাকে না বইলেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় চলে গেলেন। আবু হানিফা তাকে দেখে, তার মেধা দেখে, তার বুদ্ধিমত্তা দেখে খুব আদর আপ্যায়ন করে বললেন, তুমি যদি ইলম শিখো, কোরআন আর হাদিস শিখো, মাসলা মাসাইল শিখো, তুমি অনেক বড় আলেম হতে পারবে। এই প্রভু তার সান্ত্বনা দিয়া তাকে যখন ইলম শিখাইতে শুরু করলেন, 2 দিন 3 দিন অপেক্ষা করে করে ওই মা খুঁজতে আসছে ধোপার কাছে, আমার ছেলে গেল কই? দুপায় বলে আজকে 2 দিন 3 দিন যাবত আসে না। মা তো পেরেশান হয়েছেন, খুঁজতে খুঁজতে যাইয়া দেখেন ইমাম আবু হানিফা প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করতেছে। তখন মা তার ছেলেকে গালি দিয়া বলতেছে, ওরে গরিবের ছেলে, ওরে গরিবের সন্তান, ওরে কপাল পোড়া, তুই যে ধোপার কাছে যাস না, কাপড় দিয়ে ধোস না, তাইলে তুই খাইবে কোথ থেকে, তোর মা খাইবে কোথ থেকে, তোর জীবন সংসার চলবে কিভাবে? এইরকম ধমক দিয়া যখন মা সন্তানকে কথা বলতেছে, পর্দার আড়াল থেকে জামানার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, মা তুমি নিরাশ হয় না, তোমার ছেলে এমন দ্বীন শিখতেছে, এমন শিক্ষাই শিখতেছে, এমন ইলম শিখতেছে যে সে পেস্তা বাদামের হালুয়া খেয়ে জীবন কাটাবে।
আর একটু জোরে কন্যা। আমার প্রাণের ভাইরা, আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ওই জমানার সবচেয়ে দামি খাবার হলো পেস্তা বাদামের হালুয়া। যেমন আমরা অনেক সময় বলি, আরে বেটা ভাত খাবো কেন, কাচ্চি বিরিয়ানি খাই তো কুল পাই না, বলে না মানুষ। এইরকম উন্নত মানের একটা খাবার হলো পেস্তা বাদামের হালুয়া। মুহতারাম হাজরিন, মা বকাঝকা করে ছেলেকে রেখেই চলে গেলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফার দরবারে থেকে থেকে ইলম শিখেছেন, কোরআন শিখেছেন, হাদিস শিখেছেন, বড় আলেম হয়েছেন। আল্লাহ পাক এমন উন্নতি দান করেছে, এই আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বাগদাদ শহরের তথা মুসলিম জাহানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছে। আর একটু জোরে কর। হে আমার সংগ্রাম আমলাদের মুসলমানেরা, প্রধান বিচারপতির পদে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আসীন হলেন। মুসলিম জাহানের খলিফা তখন খলিফা আবু জাফর মনসুর। খলিফা আবু জাফর মনসুর একদিন প্রধান বিচারপতির বাসভবনে এসে কৌটায় করে পেস্তা বাদামের হালুয়ার কৌটা এনে বলেন, হে প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ, আপনার জন্য উন্নত মানের একটা খাবার এনেছি। এই খাবারটা আমি মাঝে মধ্যে খাই। আমি খলিফা মুসলিম জাহানের প্রতিদিন খাইতে পারি না, আমি মাঝে মধ্যে এই খাবারটা খাই। তবে আপনার সাথে ওয়াদা, আপনার জন্য প্রতিদিন এই খাবারের ব্যবস্থা থাকবে। আবু ইউসুফ খলিফা মনসুরের মুখে এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হায় আমার উস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ভবিষ্যদ্বাণী করেছিলেন, আমার মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বুড়ি মা, নিরাশ হয় না, নিরাশ হয় না, হীন মন্যতায় ভোগো না। তোমার ছেলে কোরআন শিখতেছে, তোমার ছেলে হাদিস শিখতেছে, ইসলামী ফিকহ শিখতেছে। ইসলামী ফিকহ শিখে ফকিহ হওয়ার পর তোমার সন্তান পেস্তা বাদামের হালুয়া খাবে, যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারেন নাই। ও আমার সিংলাব আমলা বড় মুসলমানেরা, আল্লাহর নামে কসম করে বলি, আপনার আমার সন্তান যদি সত্যিকার অর্থে কোরআন আর হাদিসের সঠিক জ্ঞান চর্চা করতে পারে, ভালো চর্চা করে, ভালো মানের কোরআন এবং হাদিস শিখে ভালো মানের হাফেজ হয়, ভালো মানের আলেম হয়, দুনিয়ার অভাব থাকবে না, দুনিয়ার অভাব থাকবে না, দুনিয়ার অভাব থাকবে না। কথা বলুন ঠিক কি না? সত্যিকার ভাবে আমার আপনার সন্তানকে যদি ওই রকম কোরআন হাদিসের জ্ঞানে গড়তে পারি, অভাব থাকবে না। এক সন্তানকে উসিলা করে আপনার বংশের লোকেরা পার পেয়ে যাবে, দুনিয়াতেও এবং পরকালেও। কথা বলুন ঠিক কি? এই জন্য আমরা যেন হীনমন্যতায় না ভুগি, আসল শপথ করি আল্লাহর নামে, আমরা আমাদের ফরিজা, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করার চেষ্টা করব। আমার সন্তান ছেলে হোক, আমার সন্তান মেয়ে হোক, সত্যিকার ভাবে আমি তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিবই ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নিজের সন্তানকে কোরআন হাদিস শিক্ষায় শিক্ষিত করব? একটু হাতের তালুটা নাড়া দেন, গোলাপ ফুলের মতো নড়তেছে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাদ্রাসাতুল মদিনা বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। মাদ্রাসাতুল মদিনা বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পাক এই এলাকার মাদ্রাসাগুলোকে কবুল করুন। বিশেষ করে আমার প্রিয় ছাত্র, আপনাদের স্নেহভাজন, কারো সম্মানের পাত্র মাওলানা মুবারক হোসেন প্রতিষ্ঠিত মাদ্রাসাটাকে আল্লাহ পাক দিনে রাতে
আল্লাহ পাক উন্নতি দান করুন। ছাত্র উস্তাদ দ্বারা মাদ্রাসাটাকে ভরপুর করুন। আপনাদের আন্তরিক দোয়া, আন্তরিক সহযোগিতা কামনা করি। সবচেয়ে বড় সহযোগিতা হবে নিজের সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে উন্নত মানের শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।